السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, সম্মানিত দিদি ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে চমৎকার একটি বিষয় নিয়ে আসলাম। এই বিষয়টি নিয়ে অনেক বিতর্কিত। বিষয়টি হইতেছে শরীয়তের দৃষ্টিতে জার ফুক ও তাবিজ করা কি। এই বিষয়ে আমরা অনেক বিতর্কিত হয়ে থাকি এবং বিতর্ক করে থাকি। চলুন আমরা শরীয়তের দৃষ্টিতে আসলে জারফুক করা বা তাবিজ ব্যবহার করা কি, এই বিষয়টি জানার চেষ্টা করি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে সকল সমস্যার সুষ্ঠু সমাধান। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলার বান্দারা মানব শয়তান ও জিন শয়তান দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। তাই আল্লাহ তাআলা তার কালামে পাকে বান্দাদেরকে এদের ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করা শিখিয়েছে। আর আশ্রয় প্রার্থনার পন্থা বিভিন্ন ধরনের, যা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুহাদ্দিসিন ও আইম্মায়ে মুজতাহিদগণ মানুষদেরকে শিখিয়েছেন। তার মধ্যে একটি হলো জার ফুক ও তাবিজ, যার দৃষ্টান্ত ইসলামী গ্রন্থসমূহের মধ্যে পাওয়া যায়। এই বিষয়ে একাধিক হাদিসও আছে। সেই হাদিসগুলো কি? হাদিসের মধ্যে জারফুক ও তাবিজ জায়েজ হওয়ার ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে। যেমন একটি বর্ণনা আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাহিলিয়াতের যুগে আমরা জারফুক করতাম। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, তোমাদের মন্ত্রগুলো আমার সামনে পেশ করো। জার ফুকে যদি শিরকের শব্দ না থাকে তাহলে এতে কোনো দোষ নেই। তাহলে এই হাদিস দ্বারা জানলাম, নবীজির কাছে যখন আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির কাছে যখন বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জাহিলিয়াতের যুগে যে জারফুক করি, এই বিষয়ে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেগুলো পড়ে জারফুক করো সেগুলো আমাকে শোনাও। এরপর নবীজি বললেন, যদি এই মন্ত্রগুলোর মধ্যে, অর্থাৎ যা পাঠ করো, এর মধ্যে যদি কোনো শিরকি শব্দ না থাকে তাহলে এতে কোনো সমস্যা নাই। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, জারফুক করার ক্ষেত্রে যদি কোনো শিরকি শব্দ ব্যবহার করা না হয় তাহলে অবশ্যই সেটা জায়েজ। হাদিসটি কোথায় পাবেন? মুসলিম শরীফের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। এরপর আসুন আরেকটি হাদিস, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বললাম, আরেকটি হাদিস হইতেছে সুনান তিরমিজির মধ্যে আসছে। এই হাদিসটি কি চলুন আমরা জেনে নিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একদল আরবের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা তাদের কোনরূপ মেহমানদারি ও আতিথেয়তা করল না। পরে তাদের সর্দার অসুস্থ হয়ে পড়ে। রাবী বলেন, তখন তারা আমাদের কাছে এসে বলল, তোমাদের কাছে কোনো প্রতিষেধক আছে কি? আমরা বললাম, হ্যাঁ আছে, কিন্তু তোমরা কোনরূপ মেহমানদারি ও আতিথ্য করনি, তাই আমাদেরকে পারিশ্রমিক না দিলে আমরা চিকিৎসা করব না। তারা এক পাল বকরি এর পারিশ্রমিক নির্ধারণ করলো। তখন আমাদের একজন সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়লো, ফলে লোকটি সুস্থ হয়ে গেল।
পরে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে এলাম, তখন তার নিকট বিষয়টি উল্লেখ করলাম। তিনি বললেন, এ দিয়ে যে ঝাড়ফুঁক করা যায় তা কি করে জানলে? কিন্তু তার পক্ষ থেকে তিনি এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা উল্লেখ করেননি, বরং বললেন, তোমরা তা ভাগ করো এবং তোমাদের সাথে আমার জন্য একটি অংশ রেখো। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানলাম যে নবীজি তাকে নিষেধ করেনি, বরঞ্চ যেটা পারিশ্রমিক হিসেবে যেই ছাগলগুলো তারা আনছে, নবীজি বলল এটা ভাগ করো, ভাগের সাথে আমারও সাথে রেখো। তাতে নবীজি এটা নিষেধ করে না, বরঞ্চ আরো এটা সাহাবায়ে কেরাম যদি এটা ভুল হইতো, এটা যে করছে ভুল হইতো, তো নবীজি অবশ্যই তাদেরকে নিষেধ করতেন। যেহেতু নিষেধ করেন নাই, তার মানে এটা জায়েজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরপর আসুন মুহাদ্দিসিন ও ফুকায়ে কেরামের মতে ঝাড়ফুঁক ও তাবিজ। ইয়ালা ইবনে উবাইদ রাহমাতুল্লাহি আলাইহি আতা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি জৈনিক ঋতুস্রাবী মহিলা সম্পর্কে বলেন, যার গলায় তাবিজ বা কিতাব ঝুলানো ছিল, যদি তাবিজটি চামড়ার মধ্যে হয় তাহলে তা যেন খুলে ফেলে, আর যদি তা রূপার মাদুলিতে হয় তাহলে কোনো সমস্যা নেই, মনে চাইলে তা রাখবে, না হয় খুলে ফেলবে। বর্ণনাকারী আব্দুল্লাহকে বলা হলো, আপনি কি ইহা বলেন? তিনি বলেন, হ্যাঁ। এরপরে ওয়াকি রহমতুল্লাহ আলাই সুয়াইর রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মুজাহিদ রহমতুল্লাহ আলাই মানুষের জন্য তাবিজ লিখে তাদের শরীরে ঝুলিয়ে দিতেন। আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ফতোয়াতে লিখেছেন, কোন বিপদগ্রস্ত ও অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহর কালাম বা জিকির পবিত্র কালি দ্বারা লেখে তা ভিজিয়ে গোসল ও পান করানো জায়েজ আছে। তিনি এই প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্ধৃতি দিয়ে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহিলাদের যখন প্রসব বেদনা শুরু হবে তখন বিসমিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ইল্লাল কওমুল ফাসিকুন পর্যন্ত দোয়াটি লিখে রোগীর বাহুতে বেঁধে দিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য বর্ণনাকারী আলী ইবনে হাসান ইবনে শাকিক বলেন, বিষয়টি বারবার পরীক্ষা করে আমরা দেখেছি, এর চমৎকার ফলও পেয়েছি। প্রসবের পর সাথে সাথে তা খুলে নিতে হবে, অনন্তর তা কোনো কাপড়ের টুকরায় রেখে দিবে অথবা তা জ্বালিয়ে দিবে। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও যে আমলটি শিখলাম, যারা যে আমলগুলো কথা আলোচনা করেছে, যে তাবিজ গুলো কথা আলোচনা করেছে, তার মানে এটা জায়েজ। তাহলে এগুলো নিয়ে বিতর্কের কোনো বিষয় না। অবশ্যই আল্লাহর কালাম থাকতে হবে, অবশ্যই শিরকি শব্দ থেকে মুক্ত থাকতে হবে। আশা করি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, এরকম বহু হাদিস আছে, বহু প্রমাণাদি আছে। সংক্ষিপ্ত আকারে শুধু যেই কথাগুলো আমার আপনার জন্য জরুরি ছিল, এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।